একটু অন্যরকম। ভাবনাগুলো যদি বন্দি করে রাখতে পারতাম তাহলে এক অন্য সুখ ছিল। ছন্ন ছাড়া সাহিত্যিকের ভাবটা হলেও জাগতো, কিন্তু করিনি। বন্দি করার নেশায় মত্ত তো সবাই। আমার ভাবনাগুলো না হয় মুক্ত বাতাসেই মিলিয়ে যাক, ভাবতাম ঠিকই, আর ভাবের ঘরে বিলিয়ে দিতাম নিজেকে। ছন্দ খোঁজার চেষ্টাই করিনি কোনোদিন। তাও যদি পাগলা গণেশের মতো লিখতাম আর উড়িয়ে দিতাম মনের সুখে, এতদিনে কোনো না কোনো রাজকুমারের হাতে ঠিক পড়তো। কে বা বলতে পারে পড়েও ফেলতো তৎক্ষণাৎ, আর হন্যে হয়ে খুঁজতো সেই ছন্দবিহীন ভাবনাধারিণীটিকে। খুঁজতে খুঁজতে কত নদী, কত সমুদ্র, কত পাহাড় পার হয়ে যেত, তবুও আর খুঁজে পাওয়া হতো না তার আসল ঠিকানা। অবশেষে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে রাজকুমারটা যখন বসতো কোনো এক নাম না জানা গাছের ছায়ায়, আমি যেতাম এক ঝুড়ি কৌতূহল দিয়ে। সে বলতো, আর আমি শুনে শুনে শীতের কুয়াশার মতো ভাবনার জাল বুনতাম। সে ভুলে যেত তার আগমনের কারণ, আর দুষ্টু বুদ্ধিতে আমি জানাতামই না আমার আসল পরিচয়।